এখানে তো নেমে গেলাম, এরপর? শুনেছি এ শহরে টাকা করে। কলকাতা কি আমার একটা কাজ খুঁজে দেবে না? আর ফিরবো না বাড়ি, এখানে কিছু জোটাবই। জয় মা, এ শহরে আমার একটু ঠাঁই দিও মা। আমার একটু দেখো ঠাকুর। নির্জন রাতে নিঃশব্দ চরণ পাতে কেন এলে? দুয়ারে মম স্বপ্নের ধন সম, এ যে দেখি তব কণ্ঠের মালা। একি গেছো ফেলে, জাগালে না শিয়রে দীপ জেলে। এলে ধীরে ধীরে নিদ্রার তীরে তীরে, চামেলি ইঙ্গিত আসে বাতাসে, লজ্জিত গন্ধ মেলে। শুনেছি এ নাকি মহানগরী, মায়ানগরী। দিন রাত জেগে থাকে এ কলকাতা শহর। এই শহরের চোখে নাকি ঘুম নাই। তবে আজ এমন কেন? কেউ কোথাও নাই। আমারই মন্দ কপাল। অভাগা যেথায় যায় সাগর শুকায় যায়। কে বাঁচায় রে? তোমাকে কি আমি চিনি? না। তোমার নাম কি দুঃসময়? আগে না, আমার নাম তপন। তপন? মাঝরাত্রিরে সূর্যোদয়। তুমি নীরো, সারা শহর আগুনে পুড়ছে আর তুমি বেহারা বাজাচ্ছ। এই, তুমি বেহারা বাজাতে পারো? না, আগে না, পারি না। আমিও পারি না, তবে শুনতে পাই। সবসময় কানের মধ্যে একটা বঁ বঁ করে একটা সুর, বেউলের সুর। ওই কারখানার ম্যানেজারের গালাগাল, বাইরে গেলে বউয়ের খেজানি, এটা নেই, ওটা নেই, সেটা নেই, হ্যান্ডা গান্ডাগুলোর আবদার। কারোর আবদার আমি মেটাতে পারি না, শুধু ওই বাংলার দোকানের দামটা মেটাতে পারি। ওই টাকাটা তো আপনি সংসারে দিলেই পারেন। 165 টাকায় অতগুলো মুখে হাসি ফোটে? ফোটে না। তার থেকে নিজের কষ্টটা ভুলে থাকায় যায়। তখন আমি বেহালার বদলে স্যাক্সোফোনের সুর শুনতে পাই। তুমি কি ওই ঠেকেই যাচ্ছ? না না, আমি ওসব খাই না। যা, খালি চোখে শহরটাকে বড্র ঘোলাটে লাগে।
পেটে একটু পড়লেই রং বেরঙের ঘুড়ি উঠতে থাকে। হে, আমি কিন্তু ঘুড়ি উড়াতে পারি। এ ঘুড়ি সে ঘুড়ি না। ধুর, তোমার সঙ্গে কথা বলে আমার নেশাটাই কেটে যাচ্ছে। এই যাও যাও, ফুটো, আমি একটু স্যাক্সোফোনে সুর ভাঁজি। এমন করলেই কি সবকিছু ভুলে থাকা যায়? কে জানে? খিদেও পায়, চা তেষ্টাও পায়, কিন্তু রক্ষা করো বড় ঠাকুর, আমারে কিছু একটা জুটায় দাও। এই, হ্যাঁ, যাবে? হুম হুম হ্যাঁ বলেন। যাবে? সামনেই ঘর, ফুল সেফটি। না না, একদম নয়। কেন, খানকি বাড়ি যাস না নাকি আমি দেখতে ভালো না? তাছাড়া মুখ দেখে কি হবে, গতটা কিন্তু মন্দ নয়, দেখবে? এই না না না, এসব কি বলছেন? বুঝেছি, হোলি খেলেছ রং মাখনি। এমনিতে 1000 মতন নি, আজ তো খদ্দের নেই, 500 দিও, পুরো বর্ণ পরিচয় পড়িয়ে দেবো। লাগবে না, আমি 12 ক্লাস পাশ করে গেছি। এ মাকড়া, পকেটে যা আছে বের কর, ফোন টাকা পয়সা যা আছে দে, নইলে কিন্তু এক্ষুনি চিল্লিয়ে লোক ডাকবো। আমার কিন্তু ফুল সেটিং করা আছে। আমার কাছে 12 টাকাই আছে। আসলে রাগ করে বাড়ির থেকে পালিয়ে এসেছি তো, ট্রেনের টিকিটটাও কাটিনি। ট্রেনে একজন বলল যে শিয়ালদায় নাকি রাত বেরোতে চেকিং হয়, তাই একটু আগেই নেমে পড়েছিলাম। আমি তো এখানে কিছু চিনিও না, আর দেখেন আমার কাছে কিচ্ছু নেই, ফোনও নেই। দেখুন দেখুন আপনি। বেরিয়েছিস কখন? ওই 4টে 4:30 হবে। চল আমার সাথে। না 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 না, চাপ, এই শরীরটা ছাড়াও না, আমার আরেকটা জিনিস আছে, চল। হরিদার তরকা, এ তলাটে হেভি চলে, খা খা, জলদি খা, খেয়ে ফোট। এটা ব্যবসার টাইম রে, খানকি বলে ঘেন্না হচ্ছে তাই তো? এগুলো শরীর বেচার টাকায় হলেও মন থেকেই খাওয়ালাম। এই যে জল, বাতাস আছে, খাবি? আরে আস্তে খা, বিষম খাবি তো গন্ডু। এমনটাও হয়, চেনা নেই জানা নেই, অন্ন তুলে দিল। এই শহরের মন এরম নরম সরম হলে আমারে নিশ্চয়ই ফেরাবে না। কিন্তু শহরটা এরকম মুড়ে আছে কেন? এটা মহানগর নাকি মরানগর? যেখানে মরণ এসেছে লোকজন সেইখানেই। কেমন অদ্ভুত না?
ছিল 12, হলো 7, হাতে আছে 5। তবে যাই কও, এই গ্রামের চেয়ে কিন্তু শহরে শীত কম। হাঁটতে কিন্তু মন্দ লাগছে না। আজ পায়ে হেঁটে শহর ঘুরে দেখব। এই রাত ফুরলে কাজ জুটিয়ে তারপর ঘুমাবো। কিন্তু এই শোবোটা কোথায়? খোকা, একবার এদিকে এসো। হ্যাঁ হ্যাঁ, বলেন। এত রাতে কার বাড়ি যাবে? না, বাড়ি না, এমনিই ঘুরছি। এমনিই ঘুরছো? বাবা, ঘোরার আর সময় পেলে না? বেশি ঘুরো না কিন্তু, পুলিশ কিন্তু টহল দিচ্ছে। এমন সব প্রশ্ন করবে যে তখন হাতি বলতে হাতি বাগান বেরিয়ে মানে? যাবে। বোঝাই যাচ্ছে যে দুধের দাঁত পড়েনি। তা বিড়ি টিড়ি খাও? না না, কি যে বলেন। তারপর আপনি গুরুজন মানুষ, বাপের বয়সী। এসো এসো, বসো বসো, এখানে বসো। বসো বসো। তা বাড়ি কোথায়? আগে জোয়ার পুকুর। জোয়ার পুকুর? বাহ, বেশ মজার নাম তো। আমাদের গায়ে না একটা পুকুর আছে, হুম। জোয়ার এলেই পুকুর চাপিয়ে জল ওঠে। সবাই বলে মাটির নিচে মাতলার সঙ্গে নাকি ওর দোস্তি আছে। দক্ষিণ 24 পরগনা। তা এখানে কি কোনো কাজে? আমি বাড়ির থেকে পালিয়েছি। কি? বাবা কদিন ধরে বলছিল ভোট বাবুদের সঙ্গে জয়েন দে, নাম লেখা, যদি কোনো কাজ বাজ জোটে। আমার জানেন মন চায়নি। জানেন, আজ দুপুরে খেতে বসেছি, অমনি ভাতের খোঁটা। বাবা মারল 1 চর, মাও কিছু বলল না। তাই বাড়ি ছেড়ে পালিয়ে এলেন? বাহ, খুব ভালো। তা এখানে কি করবে? 12 ক্লাস পাস করেছি আমি। আমিও 12 ক্লাস পাস করেছি। এখন একটা বড় অ্যাপার্টমেন্টে দারোয়ানির কাজ করি। সকাল 8টা থেকে রাত্রির 8টা পর্যন্ত ডিউটি, 6,500 টাকা মাইনে। আচ্ছা, আপনি এখানে ঘুমাচ্ছেন কেন? আপনার বাড়ি না? আছে তো, এই এখান থেকে মিনিট 3-এর রাস্তা। বউ, ছেলে, ছেলের বউ, একেবারে ভরা সংসার। তাহলে বউ তো আয়ার কাজ করে, একটা বুড়ির সঙ্গে রাতে থাকে। আমাদের তো একটাই ঘর, আর ছেলের বিয়ে দিয়েছি তো কিছুদিন আগে। আমি বাড়ি থেকে রাত্রিরের খাবার খেয়ে এখানে এসে শুই, আবার ভোরে বাড়ি চলে যাই। মানে এখানে শুতে আসেন কেন? একটাই তো ঘর, ছেলের আবার নতুন বিয়ে, ওদের একটা আড়াল তো দরকার নাকি? রাত তো ফুরিয়ে এলো, চলো একটা জায়গায় যায়। কোথায়? চলো না, দেখা যাক। দাঁড়াও, চলো। কিরে ছোকরা, কতক্ষণ হাঁটলাম? 15 মিনিট। তার মধ্যে আবার গোডাউনে আমার জিনিসপত্রগুলো রাখলাম, সেখানেও 9 করে 4-5 মিনিট গেল। এই দেখো, এখনো চারদিক অন্ধকার, রাত এখনো রাজত্ব করছে। তবে আধার কিন্তু কাটবেই, আলো আসবেই। চলো, সকাল কেমন করে ঘুম থেকে উঠে তোমাকে দেখাই। জয় মা, জয় মা। মা গো, রক্ষা করো। দেখো খোকা, আকাশটা কিরম ফর্সা হয়ে গেছে, আলোও ফুটে গেছে। দেখো তপন, হ্যাঁ,
তোমার একটা কথা হ্যাঁ। বলবো? বলুন। দেখো, রাতের পর তো ভোর আসেই, অন্ধকারের পর আলো। বাবা মার ওপর রাগ করে চলে এসে ঠিক করনি তুমি। বাড়ি যাও, ক্ষমা চেয়ে নাও, দেখবে ওনারা ঠিক বুকে টেনে নেবেন। এ নাও, 50 টাকাটা রাখো। এটা কেন? ট্রেনের টিকিট কেটে বুক ফুলিয়ে বাড়ি যাবে। হ্যাঁ, এই যাও। কি হে তুমি? আরে আপনি? আসলে রাতে পাপ করি তো, তাই সকালে বাড়ি যাওয়ার পথে একটু গঙ্গার জল মাথায় ছিটিয়ে ঘরে গিয়ে ঘুম দিই। ও আজ আসি গো। হ্যাঁ, আচ্ছা। এবার না আমিও বাড়ি যাব, ডিউটিতে জয়েন করতে হবে তো। তুমি একটা কাজ করো, তুমি ওই 16B বাস ধরে সোজা শিয়ালদা স্টেশন পৌঁছে যাবে, বুঝলে? চলো, আমি তোমাকে এগিয়ে দিচ্ছি। 16B মনে থাকবে তো? এইবার ওই ডান দিকে তুমি যাবে, বাস ওখানে দাঁড়াবে। আচ্ছা। আমি আজকে আসি, আমি এই দিকে যাব। সাবধানে ভালো করে যেও, ঠিক আছে বাবা? আপনিও সাবধানে যাবেন। আরে না না, ঠিক আছে ঠিক আছে। আসি কেমন? যাও, আসি। এসো এসো। হ্যাঁ।